দেখো প্রিয় ছাত্রছাত্রীগণ, আমার ব্লগ অরুণ চ্যানেলে তোমাদের সুস্বাগতম। গুড ইভিনিং। আজকে আমি তোমাদের অঙ্কের টিউটোরিয়াল ক্লাসে প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সাবমেটিভ প্রথম প্রশ্নমালাটা আমি তোমাদের একের দাগের কিছু কোশ্চেন করে দেখাচ্ছি। আশা করি তোমরা আমার এই প্র্যাকটিস দেখে তোমরাও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে এবং সহজেই সমাধান করতে শিখবে। তা চলো বন্ধুরা, শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা বলছি যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রশ্ন বিচিত্রার সমস্ত প্রশ্নেরই সমস্ত স্কুলের প্রশ্নগুলির সমাধান তোমরা দেখতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রী, আমরা শুরু করি। একে দাগে প্রথম অঙ্কটা। দেখো কি লেখা আছে, 0.000289 এর বর্গমূল হলো, দেখতে পাচ্ছি আমাদের চারটে অপশান দিয়েছে, 0.017, 0.17, 0.0017 এবং 0.00017। এক্ষেত্রে আমাদের যখন সপ্তম শ্রেণীতে পড়ব, আমাদেরকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে না, কোনো সংখ্যার বর্গ 1 থেকে অন্ততপক্ষে 25 পর্যন্ত মুখস্থ রাখাটা সব থেকে ভালো হবে। তার মধ্যে থেকে আমরা পেয়ে যাব। যদি এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে 17 পেয়ে যাচ্ছি, যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে দশমিকের পরে শূন্য সংখ্যার ভিত্তিতে আমরা বর্গমূলটা নির্ণয় করব। দশমিকের পরে শূন্য সংখ্যা বলতে দশমিককে যদি আমরা 1 ধরি, তো 1-এর পরে কটা শূন্য হচ্ছে, যদি আমি দশমিকের পরে একটা শূন্য থাকে তাহলে 10 হচ্ছে নিচে। 1-এর পিঠে যেহেতু একটা শূন্য, তখন কিন্তু তার বর্গমূল আসবে না। যদি 1-এর পিঠে দুটো শূন্য হয়, তখন তার বর্গমূলে 1-এর পিঠে একটা শূন্য আসবে। অর্থাৎ শূন্য সংখ্যা হতে হবে জোড় সংখ্যার ভিত্তিতে। একটু লক্ষ্য করো, এখানে দশমিককে যদি আমরা 1 ধরি, দশমিককে যদি 1 ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, 1-এর পিঠে 6টি শূন্য পাচ্ছি, 6টি শূন্য পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এর বর্গমূলে যেটা হবে যে 1-এর পিঠে 3টি শূন্য হবে। বুঝতে পারলে প্রিয় ছাত্রছাত্রী, 1-এর পিঠে 3টি শূন্য হবে। অর্থাৎ আমরা যদি নির্ণয় করি, আগে শূন্যগুলো কোনো দাম নেই বলে আমি কেটে দিলাম, তাহলে 289 বর্গমূল তো 17 × 17 হচ্ছে। তো 1-এর পিঠে যেহেতু 6টা শূন্য আছে, সেই তো হবে এটা 1000 × 1000। তাহলে আমরা খুব সহজে